জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। এটা কোনো আলেম বলতে পারে? কাবাঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবাঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন। নামাজে ওয়াজিব ছুটে গেলে সাউজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু কেউ যদি শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর সাজদায়ে সাহু না দেয় এবং দুরূদ ও দোয়া মাসুরা পড়ে ফেলে, এরপর সিজদায়ে সাহুর কথা স্মরণ হলে করণীয় কি? এরপরে সিজদায়ে সাহু যদি স্মরণ হয় ওই অবস্থায় সিজদায়ে সাহু দিবেন। এমনকি দুই দিকে সালাম ফিরিয়ে ফেলছেন, তারপরে মনে হয়েছে আরে আমার তো সিজদায়ে সাহু বাকি ছিল, তখনও যদি সিজদায়ে সাহু দেন তারপরে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। নামাজের পরে এখনো কথাবার্তা বলেন নাই, উঠে কিবলা থেকে অন্যদিকে ফিরে যান নাই, নামাজ ভঙ্গ হওয়ার মতো কিছু করেন নাই, এতক্ষণ পর্যন্ত যদি আপনার মনে হয় তারপরেও আপনি সিজদায়ে সাহু দিয়ে নামাজ হয়ে যাবে। নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাহু সিজদা দিতে হবে কি? যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন, এক জায়গা থেকে হঠাৎ করে আরেক জায়গায় চলে গেছেন, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টক্কাটক্কি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না।